কি ভাবছেন যে আমরা বাংলাদেশে চলে এসেছি, বাংলাদেশের কোনো ফার্মে আছি? না, হার্ট অফ লন্ডনের মাঝখানেই দেখুন আমাদের দেশি মুরগি মোরগের চাষ হয়। এটা একটা ফার্ম। এখানে হাঁস মুরগি থেকে শুরু করে অনেক কিছুই আছে। এখানে যে ব্রিটিশ ডেক্সটার যে প্রজাতিটা, ওই প্রজাতির গরুগুলো এগুলা সাইজে একটু ছোট হয়, কিন্তু দেখুন দেখতে অনেক কিউট। দেখুন এখানে ভেড়া যেভাবে ডাকতেছে মনে হচ্ছে তারা প্রতিযোগিতা দিয়ে ডাকতেছে, এবং বাচ্চারাও যথেষ্ট এনজয় করতেছে। তো আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে আসবেন। এখানে গরু ছাগল হাঁস মুরগির পাশাপাশি এই বড় বড় উট আছে এখানে। দেখুন এবারে প্রপার বাংলাদেশের গ্রাম। লন্ডনে অনেক গ্রাম আছে, কিন্তু এইখানের যে ভাইবটা আপনি কোনো গ্রামে, লন্ডনের অন্য কোনো, ইংল্যান্ডের অন্য কোনো গ্রামে গেলে পাবেন না। এইখানে যে কাঁচা মেঠো পথ অসম্ভব সুন্দর। হ্যালো, আসসালামু আলাইকুম। বাঙালি লন্ডনার চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগতম। আপনারা অনেকেই জানতে চেয়েছেন লন্ডনের খামার বাড়িগুলো কীরকম হয়। আজকে আপনাদের নিয়ে এসেছি লন্ডনের অন্যতম ওয়ান অফ দ্য সুন্দর খামার বাড়িতে। এখানে হাঁস মুরগি থেকে শুরু করে গরু ছাগল ভেড়া উট ময়ূর অনেক কিছু আছে। বিশাল একটা সমারোহ, বিশাল একটা জায়গা নিয়ে এই ফার্ম, সম্পূর্ণ একটা গ্রাম্য পরিবেশে হার্ট অফ লন্ডনের পাশে এই খামার বাড়িটি। আজকে আপনাদের সম্পূর্ণ এই খামার বাড়িটি ঘুরিয়ে দেখাবো। বিশাল একটি এলাকা। ভিডিওটির এন্ড পর্যন্ত আমাদের সাথেই থাকুন। অনেক সুন্দর একটা ভিডিও, অনেক কিছু দেখার আছে, অনেক কিছু জানার আছে। লেটস গো। লন্ডন পৃথিবীর ব্যস্ত শহরগুলোর মধ্যে অন্যতম একটি শহর, আর এই জায়গাটি হচ্ছে ক্যানারি ওয়র্ফ, পৃথিবীর ব্যস্ততম বাণিজ্যিক হাবগুলোর মধ্যে অন্যতম একটি। আর মজার ব্যাপার হচ্ছে এই ব্যস্ত এলাকার ঠিক পাশেই রয়েছে লন্ডনের সবচেয়ে সুন্দর ফার্ম হাউস বা খামার বাড়ি। এক পাশে ব্যস্ত জীবন, আরেক পাশে গ্রামীণ পরিবেশে গড়ে উঠেছে মনোমুগ্ধকর এই খামার বাড়ি। আজকে আমরা আপনাদের নিয়ে যাব এই খামার বাড়িতে এবং ঘুরিয়ে দেখাবো লন্ডনের সবচেয়ে সুন্দর খামার বাড়িটি। তো এই ফার্মে আসার কমিউনিকেশন ব্যবস্থা কিন্তু খুবই ভালো। আপনারা এই যে পিছনে দেখতে পাচ্ছেন মাচুদ, আপনারা ডিএলআর ট্রেনে আসলে মাচুদ যে স্টপটা আছে এটা হচ্ছে ক্যানারি ওয়র্ফ থেকে 4 স্টপ টুয়ার্ডস লুইশামের দিকে যে ট্রেনটা যাবে সেই ট্রেন ধরলে 4 স্টপে এই মাচুদে এসে নামলেই স্টেশন থেকে হাতের বাম দিকে সোজা হেঁটে লেফটে চলে গেলেই এই সেই ফার্ম। তো চলুন দেরি না করে ঘুরিয়ে দেখাই। লেটস গো। সো আপনারা ঢুকতেই এই যে এই ফার্মের একটা ম্যাপ দেওয়া আছে এন্ট্রান্সের পাশেই। এখানে কোথায় কি আছে সব কিছু দেওয়া আছে, আর এটা হচ্ছে ফার্মের এন্ট্রান্স। চলুন আমরা ভিতরের দিকে যাই। আসুন। লন্ডনের সবচেয়ে ব্যস্ততম বাণিজ্যিক এলাকা যেটা, ঠিক তার পাশেই যে এইরকম একটা গ্রাম্য পরিবেশ, এখানে না আসলে বুঝবেন না। আর এখানে লন্ডনে যারা থাকেন তাদেরও অনেকেরই অজানা যে ঠিক ক্যানারি ওয়র্ফের পাশেই যে এরকম একটা গ্রাম্য পরিবেশ আছে। সো স্পেশালি সামারে যারা আসবেন আপনারা এই এলাকাটাতে আসতে পারেন। এটা ফার্মের পরিবেশ আপনারা পাবেন, বাচ্চাদের নিয়ে আসতে পারেন, ফ্যামিলি নিয়ে আসতে পারেন। আর এইখানে কিন্তু এন্ট্রান্স ফ্রি, কোনো টিকিটের প্রয়োজন নাই। একেবারে প্রপার বাংলাদেশের গ্রাম। লন্ডনে অনেক গ্রাম আছে, কিন্তু এইখানের যে ভাইবটা আপনি কোনো গ্রামে, লন্ডনের অন্য কোনো, ইংল্যান্ডের অন্য কোনো গ্রামে গেলে পাবেন না। এইখানে যে কাঁচা মেঠো পথ অসম্ভব সুন্দর। ওই তো সামনেই ফার্ম দেখা যাচ্ছে, আমরা অলমোস্ট চলে এসেছি। সো আমরা এই পথে এসেছি। মেইন এন্ট্রান্সে ঢোকার পর জাস্ট 2-3 মিনিট ওয়াকিং ডিস্টেন্স এই প্যাসেজে আসলেই এটাই হচ্ছে ফার্মের এন্ট্রান্স। তো আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন এই পাশটা দিয়ে আসবেন। এই পাশটা দিয়ে আসলে এন্ট্রান্সে আপনাদের এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে। পাশাপাশি ঢুকতেই কিন্তু হাতের বাম দিকে এই যে আপনার ক্যাফে আছে, এখানে কফি টফি খেতে পারবেন। আর মেইন যেই ফার্মটা সেটা হচ্ছে এই ওয়েতে। এবং এখানে কি কি আছে দেখুন। এখানে ভেড়া গাধা ছাগল, তারপরে চিকেন থেকে মুরগি থেকে শুরু করে অনেক কিছুর ফার্ম আছে এখানে। তো চলুন আমরা সামনের দিকে যাই এবং একে একে আপনাদের সব তুলে ধরি। এটা একটা বিশাল ফার্ম, এটা প্রায় 32 একর জায়গার উপরে। ঠিক হার্ট অফ লন্ডনের মধ্যে যে এত একটা সুন্দর ফার্ম আছে, আর লন্ডনের ফার্মগুলো কেমন হয় সেগুলো আপনাদের একটু দেখাই। আসুন, ভালো লাগবে। ভিডিওটার এন্ড পর্যন্ত দেখুন, ভালো লাগবে আপনাদের। এই এক দেখায় আপনারা, এই এক ব্লগে আপনারা দেখতে পারবেন যে লন্ডনের খামার বাড়িগুলা কীরকম হয়। আসুন। সো এখানে আমাদের ঢুকতেই প্রথমে যেই খামারের যেই অংশটা, এটাতে ছাগলের একটা ফার্ম। দেখুন কত বড় বড় হেলদি ছাগল এখানে, বিশাল দেহি। এখানে চাইলে আপনারা ছাগলকে ফিড করতে পারবেন। আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখুন কত সুন্দরভাবে ওদের ফার্ম সাজিয়ে রেখেছে, এবং ছাগল খেলাধুলা দৌড়াদৌড়ি করার জন্য কিন্তু এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিসের জন্য রেখেছে, বানিয়েছে মাঝখানে। দেখুন এই ছাগলের সাইজটা হবে বিশাল। এত বড় ছাগল আমার লাইফে দেখি নাই। দিয়ে ওদেরকে খাওয়াতে পারবেন, খাবার নিয়ে আসলে খাবার এখান থেকে কিনে ওদেরকে খাওয়াতে হবে।
সো এই যে দেখুন এখানে কিন্তু লেখা আছে এখানে যত অ্যানিমেল আছে তাদেরকে উল্টাপাল্টা খাবার খাওয়ানো যাবে না, কোনো প্রসেস বা ক্রিস্প জাতীয় যে সমস্ত ফুড বিস্কিট ব্রেড এগুলো দেওয়া যাবে না, শুধু ওদের যে সমস্ত স্পেসিফিক ফুড আছে এগুলো ওদেরকে খাওয়াতে, তৃণভোজী যে সমস্ত খাবার আছে এগুলো আপনাদের খাওয়াতে পারবেন। চলুন আমরা পাশের যে অংশটা এটা হচ্ছে মুরগির খামার। লন্ডনে মুরগির খামার কেমন হয় আসুন দেখাই। লন্ডনের মতো উন্নত শহরে মুরগির খামার কীরকম হয় দেখুন। আমার পিছনে অসংখ্য দেশি মুরগি, এটা হচ্ছে একটা মুরগির খামার। এখানে মুরগি সহ শুরু করে মোরগ আছে, তিথির আছে, বিভিন্ন ধরনের ছোট বড় মুরগির অসংখ্য আছে। আমাদের দেশীয় মুরগিগুলো যেরকম হয় সেই রকম। তো আমরা লন্ডনে অনেকেই থাকি, কিন্তু মুরগির ফার্মগুলো কীরকম হয় আমরা কিন্তু সচক্ষে খুব কম মানুষই আছে আমরা দেখেছি। সো এই লন্ডনেই, সেন্ট্রাল লন্ডন, হার্ট অফ লন্ডনে আপনারা কিন্তু এই যে ফার্মটা আছে মাকসুদ, এখানে আসলে এই যে মুরগির খামার থেকে শুরু করে হাঁস মুরগি, ভেড়া, গরু, ছাগল সবই আছে। কিন্তু একটা জিনিস দেখুন, এই যে এখানে কিন্তু সবগুলা কিন্তু ফ্রি রেঞ্জ মুরগি, তারা কিন্তু নিজেরা হাঁটতেছে, খাওয়া দাওয়া করতেছে। বদ্ধ করে রাখা হলেও তাদের ভিতরে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের আছে। এখানে দেশি মুরগি, অনেক দিন পর দেশি মুরগি দেখলাম, তাও লন্ডনের মতো জায়গায় দেশি মুরগি এই প্রথম দেখলাম। পাশাপাশি এখানে ওই যে তিথিরও আছে, তিথির আছে, রাতা বা মোরগ, যেটা মোরগ আছে ওই পাশটাতে। অনেক দিন পর মনে হচ্ছে যে দেশে আসছি, দেশের একটা ফিল পাচ্ছি, দেশের একটা ভাইব পাচ্ছি। তো যারা লন্ডন থেকে বাংলাদেশকে মিস করতেছেন বা বাংলাদেশের গ্রাম মিস করতেছেন, এটা হচ্ছে প্রপার গ্রাম। লন্ডনের অন্যান্য গ্রামগুলোতে গেলে কিন্তু এরকম ফার্ম পাবেন না আপনারা, খুব কম। কিন্তু এইরকম লন্ডনের মধ্যে এইরকম একটা জায়গায় আসলে আপনারা এই দেশি মুরগি থেকে শুরু করে ছাগল, ভেড়া অনেক কিছু দেখতে পাবেন, একটা প্রপার গ্রাম্য ফিল পাবেন। অবশ্যই আসবেন। চলুন আমরা একে একে অন্যান্য দিকগুলো আপনাদের দেখাই। মুরগির পাশাপাশি এই যে এই অংশটাতে দেখুন, এখানে যে তিথির আছে, বড় বড় তিথির। এদের জন্য আবার ছোট ছোট ঘরও করা হয়েছে, দেখুন অনেক কিউট। সো দেশি মুরগির ডাক অনেক দিন পর শুনলাম এখানে আসার পর, খুব ভালো লাগতেছে। আর দেশি মুরগির এই যে ফার্মটা আছে, মুরগির ফার্মের পাশেই দেখুন কত সুন্দর হাঁসের ফার্ম। আর হাঁসগুলা দেখুন কত সুন্দর কিউট, সাদা ছোট হাঁস, বড় হাঁস, বিভিন্ন ধরনের হাঁস আছে এখানে। অনেক সুন্দর লাগতেছে, মনে হচ্ছে যে পুরা গ্রামে চলে আসছি, এরকম একটা ভাইব। এবং মুরগির ডাক শুনুন, অনেক বছর এই হাঁস মুরগির ডাক শুনি না। তো লন্ডনে বসে হাঁস মুরগির ডাক শুনতে হলে, হাঁস মুরগি দেখতে হলে অ্যাটলিস্ট আপনারা এখানে আসবেন। এই যে দেখুন বড় একটা মোরগ, বিশাল। এই পাশটা একটু ধরো, এদিকে আসো। এই যে মোরগটা দেখেন, বিশাল একটা মোরগ, একবারে আমাদের দেশে যে মোরগ মুরগিগুলা এক্স্যাক্টলি সেম দেশের মোরগ মুরগি। সো এই পাশটাতে হাঁস মুরগি আর ছাগলের খামার পার হই, ঠিক এই পাশে আসলাম, এখানে হচ্ছে উটের একটা খামার। এই যে দেখুন কত বিশাল উট। যে ফার্ম হাউসটাতে আছি এখানে গরু, ছাগল, হাঁস মুরগির পাশাপাশি এই বড় বড় উট আছে এখানে, দেখুন কত সুন্দর এবং কিউট। ফার্ম হাউসে এসে খুব ভালোই লাগতেছে। আর ঠিক পাশেই হচ্ছে এই ছাগলের খামার, ছোট ছাগলগুলা দেখুন, একটা দুইটা না, এখানে কিন্তু অনেকগুলা ছাগল। আর বিশাল একটা মাঠের মধ্যে এদেরকে ছাড়া হয়েছে। ঠিক ওই দূরের ওই পাশগুলোতে হচ্ছে ভেড়া, আর এই পাশগুলোতে হচ্ছে ছাগল। টু বি অনেস্ট, লন্ডনের মতো জায়গায় এসে এইরকম ছাগল, হাঁস মুরগির মাঝখানে আপনি হারিয়ে যাবেন। অনেক ভালো লাগতেছে, প্রপার একটা খামার। লন্ডনের খামার বাড়িগুলো কেমন হয় যদি জিজ্ঞাসা করেন, এখানে আসবেন। এই ভিডিওটা দেখার পর অবশ্যই এখানে আসবেন, আই গ্যারান্টি ইউ অনেক ভালো লাগবে। অনেক সুন্দর একটা জায়গা। অসংখ্য ছাগল আছে এখানে, গাভী ছাগল আছে, দ্যাট মিনস ছাগি ছাগল দুইটাই আছে। আর ওই দূরে ওই পাশগুলোতে দেখুন ভেড়া আছে। প্রত্যেকটা প্রাণী কিন্তু এখানে বিভিন্ন এরকম আলাদা আলাদা কেজ আছে, আলাদা আলাদা খোলা মাঠ আছে, ব্যারিকেড দেওয়া আছে, এখানে থাকতেছে তারা, খাওয়া দাওয়া করতেছে। দেখুন কি সুন্দর অসহায় দৃষ্টিতে তাকায় আছে আমার দিকে, অনেক সুন্দর লাগতেছে, খুবই ভালো লাগতেছে। আর সামারে আসলে তো কোনো কথাই নাই, ওয়েদারের সাথে সব মিলিয়ে অন্যরকম একটা ফিল হচ্ছে। তো চলুন আমরা অন্যান্য সাইডগুলো যেগুলো আছে এগুলো একটু দেখাই, আসুন। সো এই পাশটা হচ্ছে
ঠিক ছাগলের ফার্মের পাশের যে অংশটা, এই পাশটা হচ্ছে বড় হাঁসগুলা, যেগুলো রাজহাঁস থেকে শুরু করে বড় সাইজের যে হাঁসগুলা। হাঁসের ডাক শুনতেছেন তাই না? অনেকদিন পর আমি নিজেও হাঁসের ডাক শুনতেছি, অনেক ভালো লাগতেছে। এই ফার্মটাতে শুধু হাঁসই না, হাঁসের পাশাপাশি দেখুন এই যে ময়ূর, কত সুন্দর। এখানে পিকক একটা দুইটা অনেকগুলোই আছে, ওই পাশে আরো বেশ কয়টা আছে, যদিও ময়ূরের পাখনা নেই। সো এক কথায় এই ফার্মে আসলে আপনারা সব কিছুই কম বেশি দেখতে পারবেন। সো মুরগির ডাক, হাঁসের ডাক, ছাগলের ডাক অন্যরকম লাগতেছে। এই ছাগল হাঁস মুরগির ফার্ম পায়ের হয়ে আর একটু সামনে বাম দিকে আসলে এটা হচ্ছে ভেড়া বা শিপ যেগুলা। এই দেখুন, এই একটা বিশাল ছাগল আছে, এর শিং দেখছেন? এটা ছাগল মনে হয়, আই ডোন্ট নো, ইটস কুড বি ভেড়া, বাট শিংটা দেখুন, বিশাল শিং, দেখতে পাচ্ছেন? অসম্ভব কিউট সুন্দর একটা ইয়ে। ওই দূরের যে অংশগুলো দেখতে পাচ্ছেন, ভেড়াগুলো এখন শেডের মধ্যে আছে, ছায়ার মধ্যে, তারা রেস্ট নিচ্ছে। তো এই অংশটা হচ্ছে ভেড়ার ফার্ম, এই অংশটাতে ভেড়া থাকে। আর এইটাকে দেখুন, এটা শিংগুলা বিশাল, অলমোস্ট 2 ফিট লম্বা হবে। এইরকম শিংওয়ালা ভেড়া অথবা ছাগল আগে পরে দেখি নাই। হ্যাঁ দেখুন, এই যে অংশটাতে আছে, এখানে হচ্ছে রেয়ার ব্রিডস। সো এই পিছনের যেই ভেড়াগুলা দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু কমন না, এগুলা মোটামুটি রেয়ার। এই জন্য শিংগুলা থেকে শুরু করে এদের সেই সাইজ আকৃতিগুলা দেখতেই মনে হচ্ছে একটু ডিফারেন্ট। সো এই অংশটা জুড়ে, বিশাল একটা অংশ জুড়েই কিন্তু এই ভেড়ার এই ফার্মটা, বিভিন্ন ধরনের রেয়ার যেই সমস্ত ভেড়ার কালেকশন আছে এই অংশটাতে রাখা হয়েছে। সো একটা কথা আমি আবারও বলতেছি, যতবার আমি দেখতেছি, যতক্ষণ হাঁটতেছি, আমার কাছে খুবই ভালো লাগতেছে। কারণ এই যে হাঁসের ডাক, মুরগির ডাক, তারপর গ্রাম্য মেঠো পথ, মানে সব মিলে না অসাধারণ একটা সুন্দর জায়গা। আপনারা 4টায় বন্ধ হয়, 9টা থেকে 4টা, সো লং টাইম, 7 ঘন্টার মতো। আপনারা সকাল সকাল আসলে পুরা যে ফার্মটা এটা এক্সপ্লোর করতে পারবেন। চলুন আমরা অন্যান্য দিকগুলোতে যাই, আসুন। সো আমি যেহেতু বলেছি এটা সেন্ট্রাল লন্ডন বা হার্ট অফ লন্ডন, সেন্ট্রাল লন্ডন বলতে এই যে দূরেই দেখুন আপনারা ক্যানারি ওয়্যার্ফ, এটা জোন 2-তে পড়লেও এটা সেন্ট্রাল লন্ডন একটা ভাইব এখানে আছে। এই যে দেখুন ক্যানারি ওয়্যার্ফের ওই এইচএসবিসির যে বড় বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, আর আমি কিন্তু এখন ফার্মে দাঁড়িয়ে আছি। ঠিক এই ক্যানারি ওয়্যার্ফ থেকে 4টা স্টপ, 5 মিনিটের মতো লাগে, আসলেই পাশেই এই বিশাল ফার্ম। আমি আজকে প্রথম আসছি, এর আগে আমি আসি নাই। আমি এসে টু বি অনেস্ট আমি অবাক, কারণ এত সুন্দর একটা পার্ক যে বা খামার বাড়ি যে এই লন্ডনের মধ্যে আছে, তাও হার্ট অফ লন্ডনে, এটা আমার জানা ছিল না। আর এখানে আসার পর পরিবেশটা তো আপনারা দেখলেনই। সো এখানে অনেক কিছু আছে দেখার, বাচ্চাদের স্পেশালি নিয়ে আসবেন, তাদের অনেক বেশি ভালো লাগবে। সো হাঁস মুরগি ভেড়ার ফার্মগুলো পার হয়ে এই পাশটাতে আসলে এটা হচ্ছে গরুর ফার্ম। অনেক সুন্দর সুন্দর কিউট গরু আছে এখানে, আসুন একটু দেখাই আপনাদের, আসুন। এখানে একটা জিনিস, যাওয়ার আগে একটা জিনিস দেখা, এই যে হাঁসগুলা পানিতে সাঁতার কাটার জন্য কিন্তু এখানে কৃত্রিম পানির ব্যবস্থা করা হয়েছে, ছোট ছোট ইয়ের মতো করা হয়েছে, টাবের মতো করা হয়েছে। এখানে কিন্তু তারা সাঁতারও কাটতেছে। এখানে একটা জিনিস খুব ভালো লাগছে, আপনাদের লন্ডন জুতেও আমি দেখিয়েছি, এখানে প্রত্যেকটা প্রাণী তাদের অনুকূল পরিবেশ ক্রিয়েট করা হয়, যে যেভাবে থাকতে চায়, যার যেটা প্রয়োজন ওইভাবেই করা হয়। দেখুন কি পরিমাণ হাঁস মুরগির ডাক, মনে হচ্ছে আমি দেশের কোনো গ্রামের বাড়িতে আছি। তো আসুন, সামনের ওইটা হচ্ছে গরুর ফার্ম, গরুগুলা একটু দেখাই, আসুন। দেখুন গরুর সাইজ এবং কালার শেপ কত সুন্দর। এখানে যে ব্রিটিশ ডেক্সটার যে প্রজাতিটা, ওই প্রজাতির গরুগুলো এখানে, এগুলা সাইজে একটু ছোট হয়, কিন্তু দেখুন দেখতে অনেক কিউট, এবং শিংগুলা দেখুন অনেক সুন্দর। গরু তো জীবনে অনেক দেখেছি, কিন্তু এই প্রজাতির এই সুন্দর সুন্দর গরুগুলা খুব কমই দেখা হয়েছে। সো এটা হচ্ছে গরুর ফার্ম, আপনারা দেখলেন গরুগুলো অনেক সুন্দর এবং কিউট, দেখতে অনেক জোস লাগতেছে। এরকম গরু আগে পরে দেখি নাই। সো আপনারা যারা লন্ডনে থাকেন অনেকেই জিজ্ঞাসা করেন যে ইংল্যান্ডের বা আমাদের লন্ডনের ফার্মগুলা কেমন হয়, স্পেশালি ইংল্যান্ডের গ্রামগুলা ফার্মগুলা। তো খুব বেশি দূরে যেতে হবে না, যারা লন্ডনে আছেন আসুন, আমি আবারও বলতেছি অসম্ভব সুন্দর একটা জায়গা। আপনারা পুরা বাংলাদেশের একটা ফিল পাবেন, দেশীয় ফিল। আর স্পেশালি এখানে যেই গরু থেকে শুরু করে সব ধরনের তো আপনারা দেখলেন, হাঁস মুরগি সব কিছুই আছে। আর পিছনে দেখুন একটা প্রপার পরিবেশ, অ্যাস্থেটিক এবং সব নাইস, নেচারের মধ্যে আপনি মিশে যাবেন, এত সুন্দর। চলুন আমরা সামনের দিকে যাই, দেখি আরো কি কি আছে। আর এখানে হাঁটতেই আপনার ভাল লাগবে,
গাছের ছায়া, সুন্দর বাতাস আর পশু পাখির ডাক সব মিলিয়ে না অন্যরকম একটা ভাইব লাগতেছে। এটা আসলে ক্যামেরায় বা আপনাদেরকে বলে বোঝানো যাবে না, অবশ্যই আপনাদের এখানে আসতে হবে। সো যারা লন্ডনের বাইরে থেকে ঘুরতে আসবেন বা লন্ডনে যারা আসেন অবশ্যই এখানে আসবেন। আর এটা একটা বিশাল ফার্ম, সময় নিয়ে আসবেন, 2-3 ঘন্টা বা 3-4 ঘন্টা সময় নিয়ে আসবেন, ঘুরতে পারবেন। টায়ার্ড হয়ে গেলে এখানে ক্যাফে আছে, বসে খাওয়া দাওয়া করতে পারবেন। তো চলুন আমরা ওই পাশটাতে একটু যাই, কি কি আছে দেখি। এটা হয়তো বা কোনো ব্রিটিশ আমলের যুদ্ধের কোনো কামানের একটা স্যাম্পল এখানে রাখা হয়েছে। দেখি এটা কি, এখানে লেখা আছে এটা হচ্ছে 3.7 এক গান। তো এটা হচ্ছে যুদ্ধের সময় বেসিকলি অ্যান্টি এয়ারক্রাফট গান ছিল, উপর আকাশ থেকে বিমান মানে গুলি করে নামানোর জন্য বা বিধ্বস্ত করার জন্য এই গান ইউজ করা হতো। আর এই এনভায়রনমেন্টটা দেখুন, ওই যে এই জায়গাতেই হতো। সো দেখুন এনভায়রনমেন্টটা ওইভাবেই ক্রিয়েট করা হয়েছে, চারপাশে বস্তা দিয়ে ওইভাবে একটা ভাইব দেওয়া হয়েছে। তো বেসিক্যালি এখান থেকে আকাশপথে কোনো যুদ্ধবাহী বিমানকে বিধ্বস্ত করার জন্য এখান থেকে গান ইউজ করা হতো। তো আসুন আমরা সামনের দিকটাতে যাই। তো দেখুন ফার্মটা কত বিশাল। আমরা ওই অংশটাতে আপনাদের হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া সব দেখানোর পরে এই আরেকটা অংশ কিন্তু এখানে আছে। এই অংশটা, এই পার্টটা বিশাল একটা অংশ। তো আসুন আমরা এই দিকটাতে যাই। তো এই জন্য বলেছি সময় নিয়ে আসলে আপনারা একে একে ঘুরে ঘুরে দেখতে পারবেন। আর ভাল লাগতেছে টু বি অনেস্ট। আসুন, এটা হচ্ছে নর্মাল যেই ভেড়াগুলা, ওইটা যেই ভেড়াটা দেখিয়েছিলাম ওটা হচ্ছে এক্সেপশনাল রেয়ার প্রজাতির যে ভেড়াগুলা, আর এগুলো হচ্ছে নর্মাল যেই প্রজাতির ভেড়াগুলা। এই অংশটাতে হচ্ছে সেই ভেড়াগুলা এখানে রাখা হয়েছে। সো দেখুন এখানে ভেড়া যেভাবে ডাকতেছে মনে হচ্ছে তারা প্রতিযোগিতা দিয়ে ডাকতেছে, এবং বাচ্চারাও যথেষ্ট এনজয় করতেছে। তো আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে আসবেন, তাহলে তারা যথেষ্ট এনজয় করতে পারবে। দেখুন এখানের ভেড়াগুলোও কিন্তু অনেক সুন্দর, আর এগুলা কিন্তু যথেষ্ট ট্রিম করে রাখা হয় এদেরকে। তারা ভাবছে যে তাদেরকে আমরা খাবার দেবো, এই জন্য আমাদের কাছে আসছে। সো আমাদের লন্ডনের বাইরে থেকে বা ইংল্যান্ডের বাইরে থেকে যারা আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে গ্রাম তুলে ধরতে বা খামার বাড়ি তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালোই লাগতেছে। তো অন্যান্য যে পার্টগুলো আছে সেগুলো আপনাদের ঘুরিয়ে দেখাই, আসুন। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার যেটা আমি আবারও বলছি, ওই পাশে দেখুন পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম এলাকা ক্যানারি ওয়্যার্ফ, বিলিয়ন ট্রিলিয়ন পাউন্ডের লেনদেন হচ্ছে প্রতিদিন। আর এই পাশে আপনাকে আসলে স্বস্তির নিঃশ্বাস, মনে হচ্ছে যে এখানে আপনি ঘুমাতে পারবেন এরকম অবস্থা। এক পাশে ব্যস্ত শহর, আরেক পাশে হচ্ছে গ্রামের ভাইব, যেখানে রিল্যাক্সেশনের সবচেয়ে সুন্দর জায়গা। আপনি কাজ করে টায়ার্ড হয়েছেন, এখানে আসবেন, রিল্যাক্স করবেন। এইটাই হচ্ছে বেসিকলি ইউরোপের কান্ট্রিগুলো বা লন্ডন। আমাদের দেশে আপনি মতিঝিলে কখনো এই ধরনের গ্রাম বা এক্সপেক্ট করতে পারেন না, কারণ বাংলাদেশে একটু জায়গা পেলে তারা বাড়িঘর তুলে, বিজনেস প্রতিষ্ঠান তুলে, কিন্তু এইখানে এই জিনিসটাই সবচেয়ে সুন্দর। প্রতি 1 কিলোমিটারে একটা পার্ক পাবেন, তারপর লন্ডনের মতো জায়গায় বিশাল এরিয়া নিয়ে এরকম ফার্ম হাউস পাবেন। সব কিছু ওরা নেচার, প্রকৃতি, অ্যানিম্যাল এত সুন্দরভাবে সংরক্ষণ করে রাখে, যেটা কিন্তু আমাদের দেশে খুবই রেয়ার। এই জন্য মাঝে মাঝে খারাপ লাগে। আমার দেশকে ছোট করে আমি কথা বলছি না, বাট আমাদেরও উচিত এইরকম নেচার সংরক্ষণ করা, মানুষকে রিক্রিয়েশনের জন্য জায়গা তৈরি করে দেওয়া। দেখুন ভালোই লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। আসুন সামনে যাই। আর যেহেতু আমি বলেছি যে এই জায়গাটা যথেষ্ট বড়, প্রত্যেকটা জায়গায় এরকম আলাদা আলাদা কেজে আলাদা আলাদা প্রাণী রাখা হয়েছে। তো আমরা ওই পাশটাতে আপনাদের ভেড়া থেকে শুরু করে সব কিছু দেখেছি। এখন এই পাশটাতে যেটাতে যাচ্ছি, এখানে ওই যে দূরে দেখুন, এখানে ডিফারেন্ট প্রজাতির কিছু ভেড়া আছে। এগুলো রেয়ার যে ভেড়াগুলো এখানে কালেকশন আছে। বেসিকলি ভেড়া তো আমরা দেখি নর্মালি যে ভেড়াগুলো, বাট এখানে এক্সেপশনাল কিছু ভেড়া আছে যেগুলো আপনার সচরাচর চোখে পড়বে না। আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি এই অংশটাতে। সো দেখুন জুম করে আমি আপনাদের দেখাচ্ছি। এই ভেড়াগুলার শিংগুলা থেকে শুরু করে এদের শেপ, কালারগুলা কিন্তু একটু ডিফারেন্ট নর্মাল যে ভেড়াগুলা থাকে। আর আমাদের দেশে যেই কাক আছে, এখানে কিন্তু কাক পাওয়া যায়। অনেকের হয়তো বা ধারণা যে লন্ডনে কাক নাই, কিন্তু লন্ডনেও কিন্তু কাক আছে। লন্ডনে না, পুরো ইংল্যান্ডেই কাক আছে। আর এই ভেড়াগুলো একটু দেখুন, একটু ডিফারেন্ট প্রজাতির, ডিফারেন্ট শিং, কালার, শেপ, অনেক সুন্দর। এই যে দেখুন, এটা হচ্ছে একটা গাধার ফার্ম। এখানে ওদেরকে উন্মুক্ত ছেড়ে দেওয়া হয়েছে। সন্ধ্যার পরে এদেরকে আবার যে কেজে আছে, কেজে নিয়ে যায়। তো দিনের বেলা সাধারণত তারা এখানেই থাকে। ওই পাশে দেখুন আরও বেশ কিছু গাধা আছে। সো দেখুন বিশাল এক গাধা। এটা সাইজে মনে হচ্ছে যে এটা ঘোড়া, কিন্তু আসলে এটা গাধা। কিন্তু দেখতে অনেক সুন্দর এবং কিউট, অনেক সাইজটা হেলদি। এদেরকে যথেষ্ট লুক আফটার করা হয়, যত্ন করা হয়, খাওয়া দাওয়া করা হয়, প্রপার ফিডিং করা হয়।
তো চলো আমরা সামনের দিকে একাই অন্যান্য জিনিসগুলো দেখাই। আপনারা এখানে চাইলে গাড়ি নিয়েও আসতে পারবেন। যারা গাড়ি নিয়ে আসবেন এখানে যে সামনে পার্কিংয়ের ব্যবস্থা আছে, পার্ক করতে পারবেন। সো এখানে হাত ধোয়ার একটা জায়গা আছে, এখানে আপনারা যদি পশু পাখি কেউ টাচ করেন তো সেই ক্ষেত্রে এখানে হ্যান্ড ওয়াশের ব্যবস্থা আছে, আপনারা হাত ধুতে পারবেন। এইটা হচ্ছে এই পার্কের এই ফার্মের এন্ড যে অংশটা আছে এই অংশটাতে আপনারা পাবেন। সো চলুন আমরা একটু ক্যাফের দিকে যাই, চা কফি কিছু খাবো, আপনাদের সাথে শেয়ার করবো। আসুন আমরা ক্যাফেতে আসছি, একটু চা কফি খাবো, শেয়ার করি আপনাদের সাথে। আসুন। আর এই ক্যাফেটা হচ্ছে খামারের ঠিক একটা অংশে, কর্নারে। এখানে বসার অনেক জায়গা আছে, সুন্দর জায়গা। এখানে আইসক্রিম থেকে শুরু করে অনেক কিছুই পাওয়া যায়। আসুন দেখি কি খাওয়া যায়। সো এই কফির সেকশনের পাশে আরেকটা জায়গা আছে, এখানে পাখির সেকশন। ছোট ছোট অনেক সুন্দর সুন্দর পাখি আছে। আবার যে সমস্ত মুরগি বা মোরগ বাচ্চা বা ডিমে তা দেয় এইখানে কিন্তু দেওয়া হয়। এই যে দেখুন বড় মুরগি এখানে আছে, আর এখানে ছোট ছোট কোয়েল পাখি আছে, ওই যে দেখা যাচ্ছে ছোট। তো এখানে দেখুন বিভিন্ন প্রজাতির ডাক আছে, এখানে ডাকের ছবি সহ এদের ক্যাটাগরি কোন এলাকা থেকে সংগ্রহ করা হয়েছে, কোন প্রজাতির। ঠিক এই পাশে যদি আসুন, ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর কিছু ডাক। এই ধরনের ডাক এর আগে আমি কখনো দেখিনি, অনেক সুন্দর দেখতে ডাকগুলো, অনেক কিউট। এই যে অংশটা, এই অংশটাতে ছোট যে বাচ্চা মুরগিগুলা এগুলাকে এখানে বড় করা হয়, বড় করার পরে তারপরে ওই ফিল্ডে ছাড়া হয়। কারণ ছোট বাচ্চা যদি ওখানে ছাড়া হয় তাহলে তারা মারা যাবে। তো এখানে প্রপার ফিডিং বা লাইটিংসের মাধ্যমে এদেরকে একটু বড় করে, এখানে প্রত্যেকটা কেজ যেগুলো আছে এগুলোর মধ্যে এদেরকে বড় করে একটা সার্টেন এজ পর্যন্ত করে তারপরে ওই মেইন কেজে তারা ছাড়ে। ঠিক হাঁসও ওই পাশে সেম, এখানে বেশ কিছু হাঁসও আছে। তো বেসিকলি ছোট যে প্রাণীগুলো আছে এগুলাকে এখানে এক্সট্রা টেক কেয়ার করা হয়, এখান থেকে পরে ওই বড় কেজের মধ্যে এখানে ছাড়া হয়। ঠিক এই পাশেও কিছু জায়গা আছে হ্যান্ড ওয়াশের এবং ফ্রেশ হওয়ার জন্য, হাত মুখ ধুতে পারবেন এই জায়গাটাতে, কফি শপের ঠিক পাশেই। এখানে আমরা ফ্রেশ হয়ে নিলাম, এখন একটু কফি টফি খাবো। আসুন। সো এই যে মাচ্ছুদ কিচেন, এটাই হচ্ছে রেস্টুরেন্ট আই গেস। তো আমরা এই কফি হাউসের মধ্যে আসলাম, এটা মাচ্ছুদ কিচেন বলা হয়। যথেষ্ট কোল্ড, এসি অন করা আছে, বাইরের টেম্পারেচার যদি অনেক গরম। এখানে আমরা একটা ভিগান পেস্ট্রি নিয়েছি, তারপর আইসক্রিম নিলাম আর কফি অর্ডার করেছি। এখানে অনেক আইটেম আছে, অনেক কিছু আছে অর্ডার করার। সো আপনারা হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেলে এখানে আসবেন, রেস্ট করবেন, খাওয়া দাওয়া করবেন। সো অসম্ভব সুন্দর একটা জায়গা, যদি আমি বলেছি আপনারা দেখেছেন সোফার। আপনারা আসবেন, অবশ্যই এনজয় করবেন, স্পেশালি বাচ্চাদের নিয়ে আসবেন। এই তো। সো এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। লন্ডনের খামার বাড়ি কীরকম হয় আপনাদের তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে আপনারা ভিডিওটি শেয়ার করে দিন, আরেকজনকে দেখার সুযোগ করে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের এই একটি সাবস্ক্রাইব আমাদের আরও বেশি ইন্সপায়ার করে নতুন নতুন ভিডিও আপনাদের তুলে ধরতে। আমাদের কমেন্টসে জানিয়ে দেন কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান। অ্যান্ড টিল দেন বি হ্যাপি অল টাইম।